প্রায় ১৯ বছর পর বন্ধু প্রতিম দেশ কাতারের উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির সফর। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির ২৪ ঘণ্টা স্থায়ী এই সফরে সোমবার একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আমির। তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় কাতারের আমিরকে গান স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। সফরে বাংলাদেশ ও কাতারের মধ্যে ১১টি সহযোগিতার বিষয়ে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। বন্দি বিনিময় চুক্তির পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, দ্বৈত কর পরিহার, জনশক্তি রপ্তানি সংক্রান্ত নথিও সই হবে এই সফরে। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতে এসব চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। এই সফরে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে। এরপরই দুই নেতা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি, সার, প্লাস্টিক পণ্য সহ ২০২২ সালে কাতার থেকে বাংলাদেশের আমদানি বেড়ে দাঁড়িয়েছে $২৭৪ কোটি, আর দেশটিতে বিভিন্ন পণ্য ও সেবা রপ্তানি করে বাংলাদেশের আয় $৯ কোটি মতো। এমন প্রেক্ষাপটে গত বছরের মার্চে কাতারের রাজধানী দোহায় স্বল্পোন্নত দেশগুলোর জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনশক্তি, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে সে সময় আলোচনা হয়েছে। ২০২৩ সালকে কাতারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের টার্নিং পয়েন্ট ধরা হয়, কারণ ওই বছরই জ্বালানি চুক্তি হয়, যার আওতায় এলএনজি দেবে কাতার। সফরে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি কাতারের আমিরের নামে মিরপুরের কালশি এলাকায় পার্ক এবং মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি ফ্লাইওভার পর্যন্ত সড়ক উদ্বোধন করবেন তিনি। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার। দেবরাজ দেব, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।